সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা বিড়ি শ্রমিক সংগঠনের 14তম রাজ্য সম্মেলন বৃহস্পতিবার উদয়পুরে শুরু হয়েছে। উদয়পুরের সিপিআইএম বিভাগীয় হলঘরে আয়োজিত এই 2 দিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 220 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। উদ্বোধনী ভাষণে তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে বিড়ি শ্রমিকরা চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার অভাবে শ্রমিক ও তাদের পরিবারগুলি কঠিন পরিস্থিতির মুখোমুখি। তিনি আরো বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর ঐক্য আন্দোলন গড়ে তোলা জরুরি। শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় সংগঠিত আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সম্পাদক দেবাশিস রায়, সিআইটিইউ রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী, শ্রমজীবী মহিলা সংগঠনের রাজ্য সম্পাদিকা পাঞ্চালী ভট্টাচার্য এবং ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের রাজ্য সম্পাদক মনমোহন দাস। বক্তারা বিড়ি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, সম্মেলন উপলক্ষে জামতলা এলাকাকে সজ্জিত করা হয়। এছাড়াও প্রয়াত শ্রমিক নেতা মাধব সাহা, নিত্যানন্দ দেবনাথ, নীলু মজুমদার এবং বাচ্চু সাহার স্মৃতিতে সম্মেলন মঞ্চের নামকরণ করা হয়। এই সম্মেলন আপনারা যারা বিড়ির সঙ্গে যুক্ত কাজ করে, অন্য পেশা আর এই পেশাটা একরকম না। আমাদের রাজ্যে ত্রিপুরার ইতিহাস যদি আমরা দেখি, শ্রেণী সংগঠন মানে শ্রমিক সংগঠন যে কয়েকটা প্রথম তৈরি হয়েছে 1950-এর দশকে, তার মধ্যে ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘ এটা একটা অন্যতম সংগঠন। এর নেতৃত্বে ছিলেন, তাদেরকে তো স্মরণ করতে হয়, তাহলে এটা অপরাধ হবে। আপনারা জানেন, প্রয়াত কমরেড ভানু ঘোষ, চিত্তচন্দন এবং আরো অনেক কমরেড আছেন যারা আমাদের মধ্যে নেই। ত্রিপুরার যে শ্রমিক আন্দোলনে তারা সেই 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে একটা বিরাট ভূমিকা তারা পালন করেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।